ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ কর্তৃক হামলায় গাজায় সৃষ্ট ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় ২১ বছর। এতে খরচ হবে ১২ বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর গাজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার ২৬ জানুয়ারি এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন যাতে দেশটি গাজার ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয়। স্থানীয় সময় শনিবার ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এই কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, শনিবার টেলিফোন আলাপে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে আরও ফিলিস্তিনিকে গ্রহণের অনুরোধ করেছেন। ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি আমি চাই আপনি আরও গ্রহণ করুন, কারণ আমি এখন গাজার পুরো এলাকা নিয়ে ভাবছি। এটি এক বিশাল সমস্যায় পরিণত হয়েছে। এটি সত্যিই এক বিশাল সমস্যা। ট্রাম্প বলেছেন, তিনি চান জর্ডান এবং মিশর গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এগিয়ে আসুক এবং তিনি এ বিষয়ে রোববার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে কথা বলবেন। ট্রাম্প বলেন, আপনারা ১ মিলিয়ন বা তারও বেশি মানুষের কথা বলছেন এবং আমি পুরো বিষয়টা পরিষ্কার করতে পারি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি জানি না ঠিক কিভাবে কি হবে, তবে কিছু একটা তো ঘটতে হবে। কিন্তু সমস্যা হলো এটি সত্যি এখন এক ধরনের ধ্বংসাবশেষ। প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মরছে। তাই আমি চাই কিছু আরব দেশ নিয়ে কাজ করতে হবে এবং অন্য কোনো স্থানে তাদের ফিলিস্তিনিদের বাসস্থানের ব্যবস্থা করতে, যেখানে তারা হয়তো শান্তিতে বসবাস করতে পারে।